প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। রাজধানীর আরামবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো আছেন সকাল থেকে সেখানে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। 7:30-8টার পরে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টিপাত হয়নি, কিন্তু এরপরে পার হয়েছে আরও 5 ঘন্টা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও রয়েছে। পানি নামছে বটে, কিন্তু পানি নামলেও এখনও এই আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল এই এলাকায়, এবং আমরা যতটুকু জেনেছি মিরপুরেরও বিভিন্ন এলাকাতে সেখানেও জলাবদ্ধতাও রয়েছে। এবং আজকের এই ভোর রাতের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতার কারণে পুরো ঢাকা শহরেই এক ধরনের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে সেই সব এলাকায় কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে যানবাহনগুলোকে পার হতে, এবং যারা একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে পৌঁছেছিলেন তারা বলা যায় যে তারা প্রায় সবাই সেই শিডিউল মিস করেছেন। অফিসে সকালে থেকে যারা অফিসে ঢুকেছিলেন তাদেরও আসলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব, কোনো কোনো জায়গায় আরও বেশি বিলম্ব হতে হয়েছে, এবং যানবাহন যে সংকট সেটি ছিল। এবং পরবর্তী সময়ে সেই যানজটের তীব্রতা সেটি বেড়েছে। আর আমরা লক্ষ্য করছিলাম যে ফকিরাপুলের যে সড়কটি, সেই সড়কটিতে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সেখানে, এবং সেই সড়কটির বেশ আগেই খোঁড়াখুড়ি করা হয়েছে, এবং সেই খোঁড়াখুড়ি এর পরে এই জলাবদ্ধতার কারণে মানুষ এই সড়কটি সম্পর্কে ধারণা না থাকার ফলে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, এবং এখনও কম বেশি সেই দুর্ঘটনা ঘটছে। নগরবাসীর যে অভিযোগ যে এই এলাকাগুলোতে বছরের পর বছর একটু ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু ড্রেনেজ যে ব্যবস্থা কিংবা সিটি কর্পোরেশন ওয়াসার যে কার্যক্রম, সেই কার্যক্রম সেই হতাশাজনক অবস্থায় রয়েছে, এবং যার কারণেই এই দুর্ভোগ এবং এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা সেটি ঘটছে। এবং ভারী বৃষ্টিপাত আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে সাগরের নিম্নচাপ এর একটি সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে আগামী 2-3 দিন বৃষ্টিপাত আবারও হতে পারে। সেই বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে কিন্তু আবারও জলাবদ্ধতার যে আশঙ্কা সেটি রয়েছে। আমরা অবশ্য লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে সিটি কর্পোরেশনের যারা লোকজন তারা যে ম্যানহোলের যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো খুলে দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের কোথাও কোথাও চেষ্টা চলছে, কিন্তু এরপরেও যে পানির যে তীব্রতা বা পানির যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সেটি এখনও নিষ্কাশন হওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে এই মুহূর্তে অনেক এলাকাতেই জলাবদ্ধতাও যেমন রয়েছে, যানজট এবং সেই সঙ্গে দুর্ভোগও রয়েছে।